এইভাবে কি সুখ আনা যায়? সত্যি কথা ভুল, না হলে কিন্তু পুলিশকে ফোন করব। বাবা, সবাই আমাদেরকে খারাপ বলছে। নারায়ণপুর গ্রামের মাঝখানে একটা ছোট মুদি দোকান ছিল। সেই দোকানের মালিক ছিল মাধব। সে ছিল খুব সৎ মানুষ। গ্রামের সবাই তার দোকান থেকে জিনিস কিনতে ভালোবাসত। এই যে দাদা, আজও মাধবের দোকান থেকেই জিনিস নেব। ওর মতো খাঁটি মাল আর কেউ দেয় না। একদম ঠিক বলেছ। আমি তো অনেক জায়গা থেকে কিনেছি, কিন্তু মাধবের দোকানের মতো বিশ্বাস আর কোথাও পাইনি। হ্যাঁ গো, ওজনেও কখনো কম দেয় না, একদম ঠিকঠাক জিনিস দেয়। এই জন্যই তো গ্রামের সবাই ওর উপর এত ভরসা। ভরসা একবার পেলে সেটা ধরে রাখা খুব কঠিন, কিন্তু মাধব সেটা পেরেছে। নারায়ণপুর গ্রামের এই ছোট দোকানটা শুধু একটা দোকান ছিল না, এটা ছিল মানুষের বিশ্বাসের জায়গা। আর সেই বিশ্বাসের কেন্দ্রে ছিল মাধব। একদিন রাতে মাধব ভাবল, সারাদিন খাটছি, তবুও তেমন টাকা জমছে না। যদি একটু বুদ্ধি খাটাই, দাম একটু বাড়াই আর ওজনেও একটু কম বেশি করি, কেউ বুঝতে পারবে না। পরের দিন দোকানে, দাদা, চিনির দাম কত? আগে ছিল 40 টাকা, এখন 55 টাকা। এত তাড়াতাড়ি দাম কি করে বাড়লো? বাজারে সবকিছু দাম বেড়েছে। আর বিস্কুট কত করে? আগে ছিল 10 টাকা, এখন হয়েছে 15 টাকা। তাহলে তুমি আমাকে 2 প্যাকেট বিস্কুট আর 1 কেজি চিনি দিয়ে দাও। ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও, এই নাও। সে মনে মনে ভাবে, এইভাবে লোক ঠকালে কেউ বুঝতেই পারবে না। সেই গ্রামেই থাকত শ্যামলী নামের এক মহিলা। মা, আমাকে খেতে দাও, আমাকে আবার কলেজে যেতে হবে। হ্যাঁ, কিন্তু ঘরে ডাল নেই। তুই একটু দাঁড়া, আমি দোকান থেকে ডাল নিয়ে আসি। ঠিক আছে। তাই বলি শ্যামলী মাধবের দোকানে ডাল নিতে চলে যায়। বাবা, ভালো দেখে 1 কেজি ডাল দে তো। এই নিন কাকিমা। ডাল ভালো হবে তো বাবা? হ্যাঁ কাকিমা, খুব ভালো ডাল, আপনি নিয়ে যান। এরকম ভাবে সে ভালো ডালের ভিতরে পুরনো ডাল মিশিয়ে দেয়। পরের দিন, মাধব, তুই কি ডাল দিয়েছিস? সব নষ্ট আর পোকাতে ভরা। না না, আমার দোকানের মাল খারাপ হতে পারে না। তুমি বোধহয় অন্য দোকান থেকে নিয়েছো। যাও যাও, এখান থেকে চলে যাও তো। এইভাবে দিন যেতে লাগলো আর মাধব একটু একটু করে সবাইকে ঠকাতে লাগলো। মন্টুর কাছে বাকি 50 টাকা আর পাচার কাছে বাকি 70 টাকা। এই বুদ্ধিটা লাগিয়ে বেশ ভালো লাভ হচ্ছে তো আমার। কি গো, আজকাল বেশ টাকা আসছে দেখছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা অনেক বড় লোক হতে চলেছি গো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, তোমাকে গয়না দেব, ছেলেকে ভালো স্কুলে পড়াবো। বাবা, আমি বড় স্কুলে পড়ব। অবশ্যই বাবা। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? মা, সবাই বলছে বাবা মানুষকে ঠকায়, তাই বলে আমাকে অপমান করছে, তাই আমি কান্না করছি। বাবা, এসব কিছুই না, ওরা তোমাকে ভুল বলছে। একদিন সকালে অনেক গ্রামবাসী দোকানে ভিড় করে। আজ আমরা বিচার চাইতে এসেছি। বিচার কেন? তুমি খারাপ মাল দিচ্ছ। বেশি দাম নিচ্ছ। এত ভিড় দেখে মোড়ল মশাই সেখানে চলে আসে। মোড়ল মশাই সবটা শোনার পর বললেন, মাধব, সত্যি কথা বল। না মোড়ল মশাই, ওরা যা বলল সব মিথ্যে। তাহলে তো দোকানের জিনিস পরীক্ষা করা হোক। না না মোড়ল মশাই, আমি পরীক্ষা করতে দেব না। শেষবারের মতো বলছি, সত্যি কথা ভুল, না হলে কিন্তু পুলিশকে ফোন করব। আমি ভুল করেছি মোড়ল মশাই, আমি দাম বাড়িয়েছি, আমি সবাইকে খারাপ জিনিস দিয়েছি। তোকে এই কাজের জন্য শাস্তি পেতে হবে। আজ থেকে মাধবের দোকান থেকে কেউ কিচ্ছু কিনবে না। এইভাবে কি সুখ আনা যায়? আমি তো তোমাদেরকে ভালো রাখার জন্যই এটা করেছি। না, তুমি ভুল করেছো, এতে আমরা অপমানিত হয়েছি। বাবা, সবাই আমাদেরকে খারাপ বলছে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমার কাছে না, গ্রামের সবার কাছে গিয়ে ক্ষমা চাও। ঠিক আছে, কাল সকালে গিয়ে আমি সবার কাছে ক্ষমা চাইব। পরের দিন মাধব গ্রামের সবার কাছে ক্ষমা চাইতে গেল। আমি ভুল কাজ করেছি, আমাকে সবাই ক্ষমা করে দিন। আমি আর কখনো কাউকে ঠগাবো না। ভুল করলে শাস্তি পেতেই হয়, তবে মন থেকে বদলালে সবাই আবার বিশ্বাস করে। তারপর থেকে মাধব নতুন করে সৎভাবে ব্যবসা শুরু করে। ধীরে ধীরে মানুষ আবার তার দোকানে ফিরে আসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।